আমরা প্রতিদিন চা খাচ্ছি, কেউ টি ব্যাগ দিয়ে, কেউ টঙে বসে, কেউ বা গ্রোসারি থেকে কেনা প্যাকেট দিয়ে। এর মাঝে অনেক সময় প্রিমিয়াম টি চোখের সামনে পড়লেও ইগনোর করছি এই ভেবে যে চা তো চাই, এত দামের পার্থক্য কেন? চায়ের গ্রেডিং এ হোল লিফ থাকে হাই গ্রেড, ছোট ভাঙা পিসেস থাকে মিডিয়াম গ্রেড, আর একদম শেষে যে ফ্যান ডাস্ট থাকে এটাই অনেক সময় টি ব্যাগ গ্রেড হিসেবে ব্যবহার করা হয়। এতে ফ্লেভার ফ্যাট হয়ে যায়, অ্যান্টিঅক্সিডেন্টস কমে যায়, আর অনেক টি ব্যাগে প্লাস্টিক ফাইবারও থাকে। কারণ যখন অনেক জায়গার পাতা এক জায়গায় মিশে যায় তখন একটি বাগানের যে নিজস্ব স্বাদ আর ঘ্রাণ তা হারিয়ে যায়। কিন্তু সিঙ্গেল স্টেট টিতে থাকে একটি নির্দিষ্ট বাগানের পাতা। সিঙ্গেল স্টেট টি আবার কয়েক ধরনের হয়, এর মধ্যে ব্ল্যাক টি আর গ্রিন টি দুটোই পড়ে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে খুব একটা পার্থক্য নেই, কিন্তু আসল পার্থক্য শুরু হয় প্রসেসিং থেকেই। একই গাছের পাতা হলেও তৈরি করার পদ্ধতি আলাদা, কতটা অক্সিডাইজ করা হচ্ছে, কিভাবে শুকানো হচ্ছে, কতটা ন্যাচারাল কম্পাউন্ড ধরে রাখা হচ্ছে, সবকিছুতেই ভিন্নতা আছে। আর সেই কারণেই স্বাদ, রং, সুবাস থেকে শুরু করে হেলথ বেনিফিটস পর্যন্ত অনেক কিছুই আলাদা হয়। মস্তিষ্ক সতেজ রাখা, ফোকাস বাড়াতে সাহায্য করা, মেটাবলিজম সাপোর্ট করা, ব্লাড সুগার ব্যালেন্স রাখা সহ আরো অনেক উপকারে আসে। অর্থাৎ ভালো মানের ব্ল্যাক টি বা গ্রিন টি শুধু স্বাদ নয়, শরীরের জন্য উপকারী। এখন তাহলে পুরনো প্রশ্নে ফিরে আসা যাক, সব চাই তো চা, তাহলে প্রিমিয়াম চায়ের দাম বেশি কেন? কারণ এখানে চা একটাই জিনিস না, পুরো একটা প্রসেস আর অরিজিনের গল্প। যদি ফাইজি টি এর মতো ভালো বা প্রিমিয়াম অর্থোডক্স চায়ের কথা বলি, এটা হয় সিঙ্গেল স্টেট টি, শ্রীমঙ্গলের নির্দিষ্ট বাগান থেকে আসে, যেখানে ট্রেন ওয়ার্কার্সদের হাতে দিনের সেরা পাতা বাছাই করে সযত্নে প্রসেস করা হয়। অন্যদিকে 100 গ্রাম প্রিমিয়াম চা থেকে আমরা আনুমানিক 60 থেকে 70 কাপ চা পেতে পারি। যদি এর দাম হয় 300 টাকা, তাহলে প্রতি কাপের খরচ দাঁড়ায় 4 থেকে 5 টাকা। এখন এই 4 থেকে 5 টাকার ভেতরে আমরা কি পাচ্ছি? সিঙ্গেল স্টেট আর অর্থোডক্স টি, যাতে কোনো কৃত্রিম ফ্লেভার নেই, কোনো ফিলার নেই, আছে প্রাকৃতিক স্বাদ, সুবাস আর নির্ভরযোগ্য গুণমান। তাই এই দামটা শুধু চায়ের না, এটা একটা নির্দিষ্ট বাগান, যত্ন, খাঁটি স্বাদ আর আসল অভিজ্ঞতার দাম।